আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন যে ছেলের সাথে, তার আপনি চরিত্র দেখবেন, তার আদর্শ দেখবেন, তার ভেতরে দেখবেন যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আছে কিনা, রমজান মাস আসলে রমজানের সঠিক রোজাগুলি রাখে কিনা, সে হালাল হারাম বেছে খায় কিনা, তার আয়ের উৎস কি, সে কাদের সাথে মিশে। আজকে বাবা হিসাবে যদি আমরা চাকরি না দেখে আমরা যদি ছেলের চরিত্র, আদর্শ, ছেলের কোয়ালিফিকেশন আমরা যদি এক এক করে গুনে 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 ধীরে ধীরে দেখতাম, আর এভাবে যদি আমাদের সমাজে বিয়ে শাদীগুলি হতো, আমার মনে হয় না কোনো বিয়ে হবার পরে ওই বিয়ে ভাঙ্গার কথা ছিল। আজ অধিকাংশ ছেলেগুলো সমাজে নেশাখোর। কথা না বলে বুঝি কি করে? আপনি যে মেয়ে বিয়ে দিচ্ছেন, আপনার তো একটু তদন্ত চালানো উচিত যে ছেলেটা নেশা পানির সাথে জড়িত কিনা। শুধু ছেলের টাকা পয়সা, বাবার শত শত বিঘা জমি আছে, এই দেখে পাগল হইয়েন না। আর যারাই এই নৌকায় পা দিয়েছে, তাকিয়ে দেখেন তাদের কলিজার টুকরো সন্তানগুলো তাদের ঘাড়ের উপরে বোঝা হয়ে চাপিয়ে আছে। একটা বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার পরে এই মেয়েটা তার কাছে কিন্তু বোঝা হয়ে যায়। যতদিন বিয়ে না হয় এই মেয়েটা বাবার কাছে কিন্তু অন্যভাবে থাকে। যাহা বিয়ে শাদী হয়ে যায় তখন কিন্তু এই মেয়েটা বাবার কাছে বোঝা হয়ে যায়। এখন এর মধ্যেও যদি আবার সংসারের ভেতরে ফাটল সৃষ্টি হয়, মেয়ে যদি বছরের পর বছর এসে আপনার ঘাড়ের উপরে বসে থাকে, তাহলে ওই বাবার শান্তি আছে? কথা না করে বুঝি কি? আজ অধিকাংশ সংসারগুলিতে তাকান, এই ঝামেলা চলছে 180 মাইল বেগে। শুধু আমরা মেয়ের জামাইকে যেভাবে নির্বাচন করবার কথা, আমরা এইভাবে নির্বাচন না করার কারণে আজ আমাদের এই বিয়েগুলি আর টিকছে না। এই জন্য মেয়ের বাবা যারা আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যৌতুককে না বলি, মহারানাকে আমরা হা বলি। পারবো না? আপনার মেয়েকে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, আপনার মেয়েকে আপনি মাদ্রাসা লাইনে দাওরা হাদিস কমপ্লিট করেছেন, আপনি ফাজিল কামিল পড়িয়েছেন, একটু অপেক্ষা করেন না? অপেক্ষা করেন, আল্লাহর কাছে দোয়া করেন। আপনার নিয়ত যদি ভালো হয়, আপনার জীবনে ভালো কিছু হবে। না হবে না? হবে না? কিন্তু আপনার তো নিয়ত ভালো না। মেয়ের পড়াশোনা শেষ করার পরে আপনি 8টা 10টা করে ঘটক ধরিয়েছেন যে টাকা পয়সার অসুবিধা নেই, দেখ ছেলে চাকরি করে কিনা। টাকা পয়সা কোনো ফ্যাক্টর না, দেখ ছেলে চাকরি করে কিনা। বিশেষ করে আমরা যারা মেয়ের বাবা, আমাদের টার্গেট কি হয়, হোক ছেলে যেন চাকরিজীবী হয়। ও যদি একটা ঝাড়ুদারও হয় অসুবিধা নেই, আমাদের টার্গেট ছেলে যেন কি হয় না। কথা না করে বুঝি কি করে? আমরা যারা মেয়ের বাবা, আমাদের টার্গেট ছেলে যেন চাকরিজীবী হয়। সে মুসি হোক, মেথর হোক, ঝাড়ুদার হোক, অসুবিধা নেই, চাকরি যেন হয়। আজ আমরা এই চাকরি খুঁজতে গিয়ে 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 50 লক্ষ টাকা আমরা যৌতুক দিয়ে মেয়েটারে বিক্রি করে ফেলছি। যার ফলশ্রুতিতে কি হচ্ছে? সংসারে কোনো শান্তি আছে? শান্তি আছে? আমরা বিয়ে দিচ্ছি এমন এমন ছেলের সাথে, বিয়ে করার পরে 3 মাসের মাথায় চলে যায় সৌদি আরব, বছরের পর বছর করে থাকে। এমন ছেলে দিয়ে আমরা মেয়ের বিয়ে দিচ্ছি, মেয়ে ছেলে জামাই বেটি একসাথে থেকে ঘর সংসার করার কথা, বছরের পর বছর বাহিরে কাটাচ্ছে। আপনি বাবা হয়ে নিজেই মেয়েটাকে আগুনের ভেতরে জ্বালাচ্ছেন। বিয়ে শাদী হবার পরে একটা মেয়ের সবচেয়ে বড় আপনজন হচ্ছে তার স্বামী, অথচ 3 মাস 6 মাস বছরের পর বছর তার স্বামী তার পাশে নেই। আজকে সমাজে এত পরকীয়া কেন? আজ সমাজে এত জেনা ব্যভিচার ইফটিজিং কেন? এই কারণে। এই জন্য ধন সম্পদ, টাকা পয়সা, চাকরি, এগুলির দিকে তাকিয়ে নিজের মেয়েটার জীবনটা নষ্ট করিয়েন না। আল্লাহর আদালতে মেয়ের ব্যাপারে কিন্তু আপনাকে জবাব দিতে হবে। অতএব আপনি এমন একটা ছেলেকে আপনার মেয়ের জীবন সঙ্গিনী করবেন, সে ছেলেটার যেন চরিত্র ভালো হয়, আদর্শ ভালো হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়। সে হোক দিন মজুর, হোক ঠেলা মজুর, হোক রিক্সা চালক, হোক ভ্যান চালক, তার কিছু না থাকতে পারে, অন্তত আপনার মেয়েটাকে আল্লাহর দিকে তাকিয়ে পর্দা পশিতায় দিনের ভেতরে, দিনের গণ্ডির ভিতরে রাখার চেষ্টা করবে। কোটি কোটি টাকা থেকে লাভ কি
যদি আপনার মেয়ের উপরে আপনার জামাই দিনে 4 থেকে 5 বার হাত উঠায়, বছরের ভেতরে 9 বার যদি থানায় ইউনিয়ন পরিষদে আপনার মেয়েরে নিয়ে বিচার সালিশ বসে, ও টাকা পয়সা থেকে লাভ কি আমার বলেন? মেয়ের বাবা যারা আছেন, আপনি যৌতুকের পক্ষে কখনো হাত দেবেন না। আপনি নিয়ত করেন আমার মেয়ে বড় হয়েছে, আল্লাহ 3টা 4টা যা যেটা আল্লাহর ভালো হয়েছে, যে কয়েকটা মেয়ে সন্তান কন্যা সন্তান আল্লাহ আমাকে দিয়েছে, আমি আমার কন্যা সন্তানদের মেয়ে সন্তানদের আমি বিয়ে দেব, 1 টাকা যৌতুক দেব না। আপনি নিয়ত পাকা করেন, উপর থেকে আল্লাহ তাআলা ফয়সালা করে দেবেন। নাও ক্ষমতা আল্লাহর নেই? ও ক্ষমতা আল্লাহর নেই? এদেশে অনেক মানুষ আছে 1 টাকা যৌতুক দেয় না। আপনি তাকান, আপনার চেয়ে ভালো ভালো ঘরে তাদের মেয়েদের আল্লাহ যাবার সুযোগ করে দিয়েছে। আপনার নিয়তে তো ভেজাল। এই জন্য বুখারীর 1 নাম্বার হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যত কাজ করেন, এই কাজের আগে নিয়ত, কাজের আগে কি? কাজের আগে কি? আপনার নিয়ত যেমন হবে আপনার কর্মের ফলাফল তেমন হবে। আপনার নিয়ত যদি ভালো হয়, আপনার কাজের ফলাফলও কি হবে? এই জন্য নিয়ত করেন, আমার মেয়েকে আমি বিয়ে দেব, 1 পয়সা যৌতুক দেব না, দেখি বিয়ে হয় কিনা। আর এখানে ছেলের বাবা যারা আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার ছেলেকে বিয়ে দেওয়ার জন্যে ওই পাহাড় সমপরিমাণ টাকা দেখিয়েন না, ব্যাংক ভর্তি টাকা দেখার দরকার নেই। ওর বাবার, ওর আত্মীয় স্বজনের কি আছে না আছে এগুলি দেখার দরকার নেই। আপনার মেইন টার্গেট হবে মেয়েটা দিনদারি কিনা, মেয়েটা দিনদারি কিনা, তার ভেতরে তাকওয়া আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা। মেয়েটাকে দেখেন তার ভেতরে তাকওয়া আছে কিনা, দিনদারি আছে কিনা। এরপরে তার পরিবার দেখেন। চতুর্মুখী অভিযান চালিয়ে, তদন্ত চালিয়ে নিজের কলিজার টুকরো সন্তান নিজের ছেলের জন্য বউ করে নিয়ে আসেন। লাভ হবে কি? এই বউমা কোনোদিন আপনাকে চোখ রাঙিয়ে কথা বলবে না, আপনাকে কোনোদিন ধমক দেবে না, আপনার ছেলের সাথে বছরে কোনোদিন ধাক্কাধাক্কি হবে না। আজ ধাক্কাধাক্কি হচ্ছে কেন? আমাদের কারণে। আমরা ছেলের বউ যারে করে নিয়ে এসেছি, এ তো তার ওজনে টাকা দিয়ে নিয়ে এসেছি। কথা না বলবো কি করে? আমি তোর বউমা নিয়ে আসিনি, আমি তো নিয়ে এসেছি টাকার বস্তা। 10 লক্ষ টাকা পেয়েছি, ছেলের বউ করেছি। সে আদা বসি হোক, তার ভেতরে কিছু থাক আর না থাক। যারাই আজ টাকার বস্তাকে প্রাধান্য দিয়ে বউমা করে নিয়ে এসেছে, আপনি তাকান তাদের ঘরগুলিতে অশান্তির দাউ দাউ করে আগুন জ্বলছে। ছেলের বাবা যারা, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার টার্গেট হচ্ছে আপনি যেন আপনার ছেলের মহারানা দিয়ে একজন দিনদারি, একজন আল্লাহওয়ালা মেয়েকে আপনার ছেলের জীবন সঙ্গিনী আপনি করাই দিতে পারেন। আর মেয়ের বাবাদের টার্গেট হচ্ছে আপনারা এমন একটা ছেলেকে, আপনার মেয়ের জন্য এমন একটা জীবন সঙ্গিনীকে আপনি বের করুন, যার চরিত্র আদর্শ, তার ভেতরে যেন দিনদারি থাকে। পারা যাবে না ইনশাআল্লাহ।